বিজেপি চাই, বিজেপি চাই। বিজেপি সরকার না, যদি এই বিজেপি সরকার যখন আসবে সেই দিন আমি মায়ের চরণে ভোগ দেব। 8টার পরে মেয়েরা ঘরের বাইরে বেরোবে না, তাহলে দিদি কেন ঘরের বাইরে বেরোয় সেটাই আমাদের প্রশ্ন। তাহলে দিদিকে ঘরের বন্দি থাকতে হবে, তাহলে আমরাও মেয়েরা ঘরের বন্দি থাকবো। আর না হলে দিদি পদত্যাগ করবে, তারপরে আমরাও ঘরের বাইরে বেরোনো বন্ধ করবো। আমরা এটাই চাই। সবাই চাইছে এই ক্যান্সার আর সহ্য করতে পারছে না যন্ত্রণা। আমরা পরিবর্তন চাই, আর চাইনি আমরা মমতা। বিজেপি করি বলি আমাদের নামে ঘর ছিল, ঘর আমরা বিজেপি করি বলে আমাদের ঘর কেটে দিয়েছে। আমি কোনো কিছু পাইনি, আজও 10 টাকা সাহায্য পাইনি তৃণমূলেতে। ঘরটার কিচ্ছু না, কোনো কিচ্ছু না। তাই এখন যদি বিজেপি বাবা মোদি বাবা আসি যদি কিছু দেয় একটু ঘরটার, কোনো কিছু না। চোখই ভালো দেখতে পাইনি, হার্টের পেশেন্ট, ব্রেনের পেশেন্ট, হ্যাঁ মাথার পেশেন্ট, আমার হার্টের শক্তি নেই। বলছেন বিজেপি সরকার চাই? হ্যাঁ, তাই বিজেপি সরকার চাই, আমি যদি কোনো সুবিধা পাই। আমরা বিজেপি করি বলি আমাদের নামে ঘর ছিল, ঘর আমরা বিজেপি করি বলে আমাদের ঘর কেটে দিয়েছে। বলছে বিজেপি করলে কোনো ঘর হবে না, আর যদি 30,000 টাকা দিতে পারো তবে ঘর দেবো, নাই দেবো না। কে বলেছে? কে? আমাদের এই টিএমসি লোকে। আমাদেরও অনেকেই অনেক কিছু বলেছে যে বিজেপি জীবনেও করলে হবে না, তাহলে ঘর পাবে আর নাইলে পাবে না। জীবনেও বিজেপি মনে তো বিজেপি সরকার না আসলে ঘরের মেয়ে বউদের তো সুরক্ষা থাকবে না। এরা তো যখন তখন তো ওরা হয়ে যাবে, লোকের হাতে যখন দিদি এই কথা বলতে পারে যে সন্ধ্যার পরে আর 8টার পরে মেয়েরা ঘরের বাইরে বেরোবে না, তাহলে দিদি কেন ঘরের বাইরে বেরোয় সেটাই আমাদের প্রশ্ন। তাহলে দিদিকে ঘরের বন্দি থাকতে হবে, তাহলে আমরাও মেয়েরা ঘরের বন্দি থাকবো। আর না হলে দিদি পদত্যাগ করবে, তারপরে আমরাও ঘরের বাইরে বেরোনো বন্ধ করবো। আমরা এটাই চাই। এই দুর্নীতি চোর সরকার দিদিকে আমরা রাখতে চাই না, দেশ থেকে হাঁটাতে চাই। পরিবর্তন চাইছেন? 100% পরিবর্তন, শুধু না পরিবর্তন তো হবে, কিন্তু আমরা ক্যান্সার মুক্ত বাংলা চাইছি। এই যে তৃণমূল নামক যে পার্টিটা দলটা আছে, এ আমাদের ভারতের জন্য ক্যান্সার তৈরি হয়েছে। সেই ক্যান্সারটাকে উপড়ে ফেলার জন্য আমরা কাজ করছি এবং গ্রামে গ্রামে যাচ্ছি, সাধারণ মানুষের সঙ্গে করছি, চাষির বাড়িতে যাচ্ছি, মজদুরের সঙ্গে গল্প করছি, চায়ের দোকানেও সব আলোচনা হচ্ছে। সবাই চাইছে এই ক্যান্সার আর সহ্য করতে পারছে না যন্ত্রণা। অনেকে তো বেকার ভাতা, বৃদ্ধ ভাতা বা এইসব ভাতা দিচ্ছে। আরে বেকার ভাতা, বৃদ্ধ ভাতা করেই তো ক্যান্সারের বাধাটা তৈরি করছে, তো ওই জিনিসগুলো দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে বেকার ভাতা এগুলো করে দিয়ে তাদেরকে পঙ্গু করে দিয়ে দেশ চাইছে। আমরা তো চাইছি কাজ করতে, চাষি চাষ করবে, দোকানদার যারা দোকানি আছেন তারা এ করবে, ব্যবসায়ী ব্যবসা করবে, এক একজনের যে ইয়ে আছে সেই জিনিসগুলো করতে চাইছি। এবং সঙ্গে আমরা সোনার বাংলা চাইছি, ক্যান্সার মুক্ত সোনার বাংলা, সেই জিনিসটা চাইছি এবং সাধারণ জনগণ সেটাই বলছে। মৌখিক কথা না বা লোক দেখানো কথা না, এটা মনের কথা। একটা বাবা তার বাচ্চাকে যখন মানুষ করবে, তাকে চাইবে না যে বিদেশে যাক, সে বিদেশে গিয়ে লেবারের কাজ করুক। সে চাইবে আমার সন্তান যাতে ভালো শিক্ষা পেয়ে ভালো বড় হয়। সরকার দিতে পারবে? আমরা তো আশা করছি, দেখা যাক, সবাইকে তো সুযোগ দিতে হবে। সরকার কেন চাইছেন? আমরা পরিবর্তন চাই, আর চাইনি আমরা মমতা। ও আমরা আর সহ্য করতে পারবো না, না আমরা সহ্য করতে পারবো না। বাড়ি দিচ্ছে, বৃদ্ধ ভাতা দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে না, আমরা ও লক্ষ্মী ভাণ্ডারটা চাই না, বেকার ভাতাও চাই না। আমরা চাই আমরা চাই মনে প্রাণে চাই সরকার চলে আসুক। এই সরকার আমাদের দরকার, এই সরকার দরকার আমাদের, এই সরকার আসুক। বিজেপি সরকার না, যদি এই বিজেপি সরকার যখন আসবে সেই দিন আমি মায়ের চরণে ভোগ দেব, মায়ের চরণে আমি না খেয়ে উপোস রেখে ভোগ দেবো। এই সরকার যেন আসে এইবার। হ্যাঁ পাই আমরা লক্ষ্মীর ভান্ডার, ওটা আমাদের টাকাই আমাদের দিচ্ছে, আমাদের টাকাই তো আমাদের দিচ্ছে। ওনার কাঠি থেকে তো দিচ্ছে না যে ওনার ব্যক্তিগত কাজ করে আমাদের দিচ্ছে, তা তো না। আমার 2 কেজি চাল দেয়, অনলাইনে দেয়, আমার কিছু দেয় না।
আর আমি এখানে 70 বছর বাস করছি, কিছু পাই না। হ্যাঁ, পরিবর্তন হলে ঘর পাবো, পরিবর্তন না হলে ঘর পাবো না। হ্যাঁ, বিজেপি চাই, বিজেপি চাই। দিদি যাচ্ছে দোতলা বাড়িতে রামফানের টাকা দেয়, দিদি দোতলা বাড়িতে হচ্ছে ঘর দেয়। আর যার ত্রিপল টাঙায় থাকে, মাদুর টাঙায় থাকে, তার দিদি তার দিকে চাই না। বিজেপি যদি ঘুরে যায়, ঘুরে যাবে না, আমরা ঘুরবো না তো। আমরা চাইবো, কেন করবে? তার জন্য আমরা এসছি তো, আমরা ঘুরবো না। বিজেপিকে আমরা চাই, আমরা ঘুরবো কি জন্য? দিদিকে ঘুরুই দেবো, বিজেপি ঘুরবো না। আমরা বিজেপি আনতে চাই। আজকে আমার বাড়ি 6 ঘর রাস্তা পাকা হয়েছে, আর আমার একটা ঘর রাস্তা পাকা হয়নি। আমি এখনও ত্রিপল তলে রোদ্দুরে থাকি। আমার বেড়া হচ্ছে কাপড়ের। বড়বাবু থাকেন আমার বাড়ির পাশে, স্যার দেখেছেন যে আমি কী হালে থাকি। আর আমার বাড়ি ভাড়া দোতলা, তাদের সব কিছু আমার 2 কেজি চাল ছাড়া সরকার কিচ্ছু দেয় না। আমার মেয়েটার নাম কিন্তু কেটে দিয়েছে, সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তিনি হচ্ছে 11 ক্লাস ভর্তি হয়েছেন, তার নাম টাম সব কেটে দিয়েছে। তার বাবা নেই, মা থেকেও নেই, তার নামটা কাটা বললো কী জন্যে? সে তো হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছে, 11 ক্লাস ভর্তি হয়েছিল। তাহলে তার বাবা কি সবাই থাকে? বাবা থাকে না, মাটা আছে, মাটা পাগলা, পিসিমাতে মানুষ করেছে, তার নামটা কাটা পড়িছে। তাহলে যে হচ্ছে মানে বাংলাদেশে এসছে কিছুদিনের ভিতরে, তার নামটা ওটা কী জন্যে? আর যে বাংলাদেশে এখানে জন্ম নিয়েছেন, তার নামটা কাটা পড়ে কী জন্যে? হ্যাঁ, আমি পরিবর্তন চাই, এই সরকারের পরিবর্তন আমি চাই। কারণ এই সরকারের কোনো নিয়োগ নেই, শুধু দুর্নীতিগ্রস্ত সরকার। এরা কোনো নিয়োগ বোঝে না, এরা বোঝে শুধু চুরি, এছাড়া এরা কিছুই বোঝে না। আমাদের দেশে কোনো সুরক্ষা নেই, মহিলাদের কোনো সুরক্ষা নেই, তারা চেনে শুধু চুরি, আর কোনো জিনিস ওরা চেনে না, কোনো নিয়োগ নেই। কিছুদিন আগে 32,000 লোকেদের আপনার চাকরি চলে গেছে, মাস্টারি চাকরি। কেন গেল? সেই জবাবটা মুখ্যমন্ত্রী দিতে পারবে না কোনো দিন, তার দেওয়ার ক্ষমতা নেই। শুধু সে ধর্ণা করে যাচ্ছে আর উল্টা সিধা কথাবার্তা, তার কোনো কথাবার্তা ঠিক নেই। আমি চাই 2026-এ বিজেপি সরকার আসুক, আর এটা আসবে 100%। এটাই আমার বক্তব্য।